যারা আর্থিক স্বাচ্ছন্দ্যের জন্য শিব পূজা করতে চাইছেন এই শ্রাবণ মাসে, তাদের ভীষণভাবে মনে রাখতে হবে একটা ছোট্ট কথা। আপনারা বল্মিক মৃত্তিকা, যাকে শাস্ত্রে বলা হয় ক্ষুদ্র মৃত্তিকা, লিঙ্গার্চন তন্ত্রে এর উল্লেখ আছে, সেই মৃত্তিকা সংগ্রহ করুন, তার দ্বারা শিবলিঙ্গ প্রস্তুত করান এবং সেই লিঙ্গের অর্চনা করুন। দেখুন আশ্চর্য ফল পাবেন। যদি কোনো কারণে এই উইঢিবির মাটি বা ক্ষুদ্র মৃত্তিকা বা বল্মিক মৃত্তিকা না পান, ছোট নদীর মাটি, গঙ্গা ছাড়া যেখানে যে নদী সুলভ সেখানকার মাটি নিয়ে আসুন। যদি সেটাও না পান, গ্রামের পথ, গরুর পাল গেছে, কোথাও কোথাও গর্ত হয়ে গেছে এই বর্ষায়, সেই গর্ত থেকে মাটি নিয়ে আসুন, সেটা দিয়ে শিবলিঙ্গ নির্মাণ করুন, তার পূজা করুন। যদি তাও না পাওয়া যায়, তাহলে একদম তুষ, কাঁকর, চুল, কোনো রকমের খিঁচ ব্যতীত যে মাটি, নরম পেলব মাটি পাওয়া যায়, সেটাও সংগ্রহ করতে পারেন। এই 4 প্রকার মৃত্তিকার কথা লিঙ্গার্চন তন্ত্রে বলা আছে, গঙ্গা মৃত্তিকা বাদ দিয়ে। এইগুলো দিয়ে করলে ঝটিতি ফল হবে, আর্থিক সমৃদ্ধি হবে, সাংসারিক সুখ হবে, মনস্কামনা পূর্ণ হবে। তীর্থাভাবে মহেশানি ক্ষুদ্রস্য মৃত্তিকা প্রিয়ে সর্বাভাবে মহেশানি কুলপঙ্কং বিধীয়তে অথবা পরমেশানি গোষ্পদাস্থাঞ্চ মৃত্তিকাম সম্পূজ্য পরয়া ভক্তা সর্বাশুভ বিনাশিনী অথবা পরমেশানি যত্ত চিত্তং প্রসীদতি। অতএব এইভাবে যদি মৃত্তিকাগুলো আহরণ করে শিবলিঙ্গ নির্মাণ করে এই পবিত্র শ্রাবণে আপনারা শিব পূজা করতে পারেন, তাহলে কিন্তু সর্বতোভাবে আপনাদের মনস্কামনা সিদ্ধ হবে। ব্রহ্মময়ী কালীবাড়িতে এই প্রতিটি মৃত্তিকা যথাযথ শাস্ত্রীয় মর্যাদায় উপযুক্ত বৈদিক ব্রাহ্মণদের দ্বারা আহরণ করিয়ে রাখা আছে। আপনারা যদি সেই সুযোগ ব্যবহার করতে চান আপনাদের সৌভাগ্য উদয়ের জন্য, তাহলে ব্রহ্মময়ী কালীবাড়ির সঙ্গে নিচের লিঙ্কে দেওয়া নম্বরে অতি অবশ্যই যোগাযোগ করুন।